আমরা যেখানে অন্যায় দেখব সে অন্যায় প্রতিবাদ করব, আমরা যেখানে অপরাধ দেখব, অবিচার দেখব, তার প্রতিবাদে প্রতিরোধে কিন্তু আমরা বোনেরা বসে নাই, নারীরা বসে নাই, আমরা প্রতিবাদ করব ইনশাআল্লাহ। আমরা যার জন্য এই দেশকে স্বাধীন করেছি, 24শে জুলাইয়ে যুদ্ধ করেছি, আমরা চেয়েছিলাম এই দেশে গণতন্ত্র থাকবে, বাক স্বাধীনতা থাকবে, এ দেশে কেউ অন্যায় করে পার পেয়ে যাবে না, রাজনীতিক শিকারে পরিণত হবে না। এই কারণেই তো আমরা যুদ্ধ করেছি। আজকে মাত্র কয়েক মাস পরেই আমরা সেই ফ্যাসিস্টদের পদচারণাটা উপলব্ধি করছি। প্রিয় ভাই বোনেরা, আমরা প্রতিবাদ করছি এই আচরণ থেকে যেন সরকার পিছু হটে যায়। আমি তো বলবো, আমাদের যে বোন এই কথাটা বলেছেন তাকে আমি বলবো মানবতাবাদী, বাংলাদেশের গণতন্ত্র কন্যা, শি ইজ এ সিম্বল অফ ডেমোক্রেসি। বাংলাদেশ জামাতি ইসলামের মহিলা কর্মীরা সবাই কিন্তু সিম্বল অফ ডেমোক্রেসি হতে চায়। আজকে বাংলাদেশে অনেক সমস্যা রয়েছে, তেলের সমস্যা, খাবারের সমস্যা, খাদ্যের সমস্যা, স্বাস্থ্যের সমস্যা। সরকার কি এই সমস্যাকে পাশ কাটিয়ে এই ধরনের ঘটনার অবতারণা করছেন? যদি করে থাকেন, আমি মনে করি এটা তাদের অন্যায় আচরণ। আসুন আসল সমস্যার সমাধান করুন, আমাদের তেল সমস্যার সমাধান করুন, আমাদের যে স্বাস্থ্য সমস্যা আছে, ছোট ছোট বাচ্চারা, শিশুরা আজকে মিজেলসে মারা যাচ্ছেন, এবং এটা আমি মনে করি বাংলাদেশের জন্য রেকর্ড ব্রেক করেছে যেভাবে শিশুরা মারা যাচ্ছে। আপনারা সেই দিকে দৃষ্টি দেন। আজকে ভোটের ব্যাপারে, জুলাই সনদের ব্যাপারে যে আলোচনা হচ্ছে সেটার বিরুদ্ধে, সেটার পক্ষে, সেটার জন্য গুরুত্ব দেন। সেটা না দিয়ে আপনারা একটা প্রতিহিংসা করে একজন বোনকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে দেখিয়ে দিচ্ছেন যে আপনারা অন্যায়ের প্রতিরোধ করছেন। আসুন আমরা সুন্দরভাবে, সুন্দর মন মানসিকতা নিয়ে, গঠনতান্ত্রিক মানসিকতা নিয়ে আমরা এই দেশকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে গড়ে তুলি। আর যদি আপনারা সেটা করতে না পারেন, আমি মনে করব বিচার ব্যবস্থাকে বলছি, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছি, আপনারা আপনাদের দায়িত্ব ছেড়ে দেন, কারণ আপনারা অযোগ্য বলে প্রমাণিত হবেন। আজকে আমরা মানববন্ধন করতে এসেছি বাক স্বাধীনতার পক্ষে। আপনারা জানেন আমাদের যে বোনকে গ্রেপ্তার করা হয়েছিল অন্যায়ভাবে, তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। তার অপরাধ কী ছিল? সে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে, সে নিজে স্বীকার করেছে। আমি সমসাময়িক অর্থনৈতিক অব্যবস্থাপনা, রাজনৈতিক সংকট, সেই সম্বন্ধে আমি আমার ফেসবুকে লিখেছিলাম। এটা কি ন্যায় বিচার হলো যে তাকে অন্যায়ভাবে উপরের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হলো? আপনারা জানেন তার দুটো শিশু আছে, একজন অসুস্থ শিশু আছে। সেই ছোট শিশুকে রেখে সেই বোনকে 2 দিন পর্যন্ত কারাগারে কষ্ট স্বীকার করতে হয়েছে। সুতরাং সাংবাদিক ভাই বোনদের মাধ্যমে আমরা যে দাবি করতে চাই সেটা হলো এই ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়। আজকে সাউদাকে ধরা হয়েছে, হ্যাঁ, তাকে জামিন দেওয়া হয়েছে, এজন্য আমরা সাধুবাদ জানাই। তারা ভুল বুঝতে পেরেছেন, তারা অন্যায়ভাবে আমাদের বোনকে গ্রেপ্তার করেছেন। সেই ভুল যদি তারা স্বীকার করেন, আমরা তাদের সাধুবাদ জানাই, কিন্তু অনতিবিলম্বে তার মামলা প্রত্যাহার করতে হবে। আর ভবিষ্যতে যেন এই ধরনের কোনো অবস্থার সৃষ্টি না হয়, এ কারণেই আমরা প্রতিবাদ করছি। আসুন আমরা সবাই মিলে দেশকে সুন্দরভাবে গড়ে তুলি। আল্লাহ আমাদের সহায় হন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। দীর্ঘ 16 বছর ফ্যাসিস্ট সরকারের অধীনে নির্যাতন, নিষ্পেষণের চরম একটা পর্যায়। ছাত্র জনতার বিপ্লব, ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকার বিদায় হতে বাধ্য হয়েছে। আসলো অন্তর্বর্তীকালীন সরকার। জাতি উন্মুখ হয়ে চেয়েছিল অন্তর্বর্তী সরকারের দিকে। এবার দেশে একটা শান্তি নেমে আসবে, স্বস্তি আসবে, নিরাপত্তা, জনগণ নিরাপত্তা পাবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। সেই ইচ্ছাকে সামনে রেখে গত 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হলো। 17ই ফেব্রুয়ারি জাতি এক নতুন সরকার পেল। প্রিয় সাংবাদিক ভাই ও দেশবাসী, এই নতুন সরকার
আমাদেরকে কি দিচ্ছেন? অনেক প্রত্যাশা নিয়ে জাতি উন্মুখ হয়ে আছে সরকারের কাছ থেকে, আমাদের প্রত্যাশা প্রাপ্তি হবে এবার। কিন্তু আমরা দেখলাম তারা ক্ষমতা আসার পরই শুরু হলো সেই ফ্যাসিস্ট কায়দায় জনগণের উপর অত্যাচারের স্টিম রোলার চালানো, শিশু নির্যাতন, ধর্ষণ, ব্যাংক ডাকাতির ব্যাপারে তৎপর হওয়া এবং দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির দিকে এগিয়েই চলছে। এর মধ্যে বৈশ্বিক তেল সংকটের দিকে যখন বিশ্ব এগোচ্ছে, তো বাংলাদেশে সেখানে সিন্ডিকেট তেল আটকিয়ে দেশে যে অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে সেটা আমরা লক্ষ্য করছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, দেশের এই অরাজক পরিস্থিতিতে দেশকে শান্ত করা, জনগণের অধিকার প্রতিষ্ঠা করা এবং জনগণকে সমস্যার মোকাবেলায় দৃঢ়তার সাথে সংরক্ষণ করার জায়গাতে সরকার কোনো পদক্ষেপ না নিয়ে বরং সেই ফ্যাসিস্ট সরকারের দিকেই, সেই ফ্যাসিস্ট সরকারের নীতি নির্ধারণের দিকেই যেন তারা এগিয়ে যাচ্ছে। এখানে গণতন্ত্রকে প্রতিহত করা হচ্ছে। আমরা দেখেছি গত 5ই এপ্রিল রাতে ভোলায় সাউদা বিবির সহোদর সুমি, আমাদেরই প্রিয় বোন, আমাদেরই জামাত ইসলামীর মহিলা কর্মী, তাকে তার মত প্রকাশের জন্য দেশকে ভালোবেসে জনগণের অধিকার রক্ষায় সরকারকে গঠনমূলক সমালোচনা করার কারণে তাকে উপরের নির্দেশে গ্রেপ্তার করা হলো। এবং তার একটা ছোট্ট প্রতিবন্ধী সন্তান আছে, সেই সন্তানকে ফেলে রেখে তাকে নিয়ে যাওয়া হলো। এবং সেই মুক্তি পাওয়ার সুমি আপার বক্তব্যে দেখেছি যে 2 দিন আমাকে যে কি কষ্ট আর নির্যাতন সহ্য করতে হয়েছে সেখানে। প্রিয় সাংবাদিক ভাইরা, এটাই কি নারী অধিকার? এটাই কি নারী স্বাধীনতা? আমরা নারী স্বাধীনতা এবং নারী অধিকারের জন্য তৎপর হয়ে আছি, কিন্তু কোথায়? সরকারই তো সেই নারী অধিকার, স্বাধীনতা, গণতন্ত্র দিতে ব্যর্থ হচ্ছে। প্রিয় ভাইরা, যদিও সাউদার সুমিকে জামিন দেওয়া হয়েছে, কিন্তু এখনও তার মামলা স্টিল রয়েছে। এবং এই ধরনের কোনো পায়তারা ভবিষ্যতে যেন না হয় এবং মামলাকে যেন উইথড্র করে জনগণের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা দিয়ে দেশে একটি সুষ্ঠু সমাজ বিনির্মাণ এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সরকার যেন তৎপর হয়, এটা আমাদের প্রত্যাশা। আর এই ধরনের পরবর্তী কোনো স্টেপে সরকার যেন না আগায়, এটাও আমাদের একটা দাবি। প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা চাই দ্রুততম সময়ে সাউদা সুমি আপার জামিন মামলা প্রত্যাহার করে তাকে পূর্ণ মর্যাদা দান করা এবং সরকারের এই জায়গাটাতে সেই সব যারা উপরের নির্দেশে তাকে অ্যারেস্ট করেছে তাদের যথাযথ উপযুক্ত বিচারের আওতায় নিয়ে আসা। প্রিয় সাংবাদিক ভাইরা, আমাদের এই আজকের এই মানববন্ধন থেকে আমাদের এই বক্তব্য এবং দাবিগুলো আপনারা সর্ব পর্যায়ে পৌঁছিয়ে দিবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।